দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই সুদ হার কমানোতে ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পলওয়েলকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই চাপে এতটুকুও টলানো যায়নি পলওয়েলকে। এই অবস্থায় আগামী 2026 সালের মে মাস অর্থাৎ পলওয়েলের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ট্রাম্পকে। যদিও ট্রাম্প সে আশায় বসে নেই। এরই মধ্যে পরবর্তী ফেড চেয়ারম্যান নিয়োগের বিষয় চূড়ান্ত করে ফেলেছেন তিনি, কিন্তু আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করায় বাড়ছে কানাঘুষা। কার দিকে চোখ পড়েছে ট্রাম্পের, চলছে সেই আলোচনা। এসব জানাতে সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। ফেডারেল রিজার্ভ বা ফেড হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংক, যা কিনা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের একটি, যার মূল দায়িত্ব যুক্তরাষ্ট্রের ব্যাংকিং লেনদেনের সুদ হার নির্ধারণ করা। ব্যাংক তদারকি ও নিয়ন্ত্রণ করা, আর্থিক ব্যবস্থা স্থিতিশীল রাখা ও সংকটকালে ব্যাংকগুলোকে শেষ আশ্রয়দাতা হিসেবে ঋণ সহায়তা দেওয়া। তবে এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রানীতি, যা কিনা সুদের হার বাড়ানো বা কমানোর মাধ্যমে পরিচালিত হয়। এসব নির্ধারণে বছরে 8 বার বৈঠক করে ফেডের নির্ধারণী কমিটি, যেখানে ঠিক করা হয় সুদের হার, যা মেনে ঋণ দেয় ব্যাংকগুলো। প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী ফেড প্রধানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করায় এটা সঠিকভাবে বলা কঠিন। তবে এর মধ্যে ফেড প্রধান হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট। ভবিষ্যৎবাণী ভিত্তিক বেটিং প্ল্যাটফর্ম কালশির তথ্য বলছে হাসেটের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা 86%। এছাড়াও তালিকায় আছেন আরও 2 জন। এদের মধ্যে সাবেক ফেড গভর্নর কেভিন ওয়ার্শের সম্ভাবনা 6% এবং বর্তমান গভর্নর মিশেল ব্যাটম্যানের সম্ভাবনা 4%। কেভিন হাসেট দীর্ঘদিন ধরে একজন পেশাদার অর্থনীতিবিদ। ট্রাম্পের প্রথম মেয়াদে কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজার্স এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন হোয়াইট হাউসের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক পদ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক হিসেবে। তারও পূর্বে রাজনীতিতে আসার আগে হাসেট কাজ করেছেন রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে। কর ও বাণিজ্য নীতি নিয়ে গবেষণা আছে তার। দায়িত্ব সামলেছেন জন ম্যাককেইন ও জর্জ ডব্লিউ বুশের উপদেষ্টা হিসেবেও। কাজ করার অভিজ্ঞতা আছে ফেডারেল রিজার্ভের গবেষণা ও পরিসংখ্যান বিভাগেও। এর বাইরে হাসেটকে ফেড প্রধান হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে তার সাম্প্রতিক অবস্থান। সুদের হার 1% নামানোর ব্যাপারে ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন তিনি। ফলে 2-2 4 মেলাতে শুরু করেছেন অনেকে। বর্তমান ফেড প্রধান পলওয়েল ট্রাম্পের চাপ সত্ত্বেও সুদের হার না কমানোয় ক্ষোভ প্রকাশ করেন হাসেট। বলেন, আমি যদি পাওয়েলের জায়গায় থাকতাম তাহলে এখনই সুদ কমাতাম। 2025 সালে ফেডের শেষ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। বর্তমানে ফেডের সুদ হার 3.75 থেকে 4% এর মধ্যে। যদিও আগামী সপ্তাহের বৈঠকে সুদের হার 0.25% কমানো হতে পারে বলে ধারণা করা যাচ্ছে, যা হলে কিছুটা হলেও খুশি হবেন ট্রাম্প। কেননা সুদের হার কমলে এর প্রভাব পড়ে গৃহঋণ থেকে শুরু করে গাড়ি কেনা ও ব্যবসায়িক ঋণেও। সুদ কমলে ব্যবসায়ীরা বেশি বিনিয়োগ করে, মানুষ বেশি করে খরচ করে। অন্যদিকে সুদ বাড়লে খরচ কমে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে, যে কারণে সুদ হার নিয়ন্ত্রণে অনেক হিসেব কষতে হয় ফেডকে। এক্ষেত্রে অর্থনীতি দুর্বল হলে সুদ কমানো হয়, অন্যদিকে দাম বাড়লে সুদ বাড়ানো হয়। ফলে হাসেটকে ফেড প্রধান করলেই সুদের হার কমে যাবে এমনটা মানছেন না পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের সিনিয়র ফেলো জোসেফ গ্যাগনন। এক্ষেত্রে তার ভাষ্য, হাসেট সুদ কমানোর চেষ্টা করলেও সেটা হয়তো ট্রাম্প যেভাবে 1% চাইছেন ততটা কমাবেন না। ফেডের নীতি নির্ধারণী কমিটিতে 12 জন সদস্য থাকে, যাদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত নিতে হয়। এদিকে বর্তমান ফেড সদস্যদের মধ্যে 4 জনকে মনোনয়ন দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তাই চেয়ারম্যান হলেও হাসেট এককভাবে সব সিদ্ধান্ত নিতে পারবেন না। তাছাড়া ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করেও সমালোচিত হয়েছেন ট্রাম্প, আর ট্রাম্পের সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিতর্কিত হয়েছেন হাসেটও।
ফলে হাসেটকে ট্রাম্পের একান্ত ব্যক্তিগত হিসেবে দেখছেন অনেকেই। আশঙ্কা করা হচ্ছে ফেডের স্বাধীনতা খর্ব হওয়ার। তাছাড়া ফেডের সামনেও বড় চ্যালেঞ্জ রয়েছে। চাকরি বাজার ধীরে ধীরে দুর্বল হওয়ায় ও মূল্যস্ফীতি 2% লক্ষ্যমাত্রার উপরে হওয়ায় তা সামাল দিতে কঠিন এক চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে নতুন ফেড প্রধানকে।